দর্শক, ঢাকা পোস্টে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আপনারা জানেন যে বন্যার পানি যেমন খুশির তেমনই আবার কষ্টের। আমরা যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাসুলিয়া এলাকায়। আসলে এটির নামকরণ হয়েছে আশুলিয়ার নামকরণ থেকে এটি হয়েছে বাসুলিয়া। তো এইখানে হচ্ছে মানুষ আসে তাদের যে বিনোদনের জন্য, এবং বিনোদন প্রেমী মানুষজন এখানে আসে এবং এখানকার যে পরিবেশ সেটি দেখছেন। এটি মূলত হচ্ছে নদীর পানি এই লোকালে প্রবেশ করে এই বাসুলিয়া এলাকায় প্লাবিত হয়েছে, যে কারণে এটি একটি পিকনিক স্পটে পরিণত হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে শত শত মানুষ এই ছোট ছোট নৌকা যোগে তারা এই বাসুলিয়া এলাকায় এসেছেন আনন্দ উপভোগ করতে, পরিবার পরিজন নিয়ে অনেকেই তারা এখানে এসেছেন। এবং বাসুলিয়ার যে মূল আকর্ষণ যেটি কেন্দ্রবিন্দু সেটি হচ্ছে দুটি গাছ এই বিশাল ফাঁকা জায়গাতে অবস্থিত, এবং এই গাছের চতুর্পাশে এই পানি, যে কারণে এই স্থানটি সবার কাছে একটি আকর্ষণীয়। এবং এখানে ছোট ছোট নৌকা যোগে এখানে পরিবার নিয়ে তারা আসে এবং এই সৌন্দর্য উপভোগ করেন, এবং পাশাপাশি যারা তরুণ এবং যুবক রয়েছে তারা এইখানে গোসলও করেন অনেকেই, এবং অন্যরকম একটি আনন্দ উপভোগ করার জন্য তারা পরিবার নিয়ে এইখানে আসেন। তবে এইখানে দর্শনার্থীরা যেটি জানিয়েছে যে এই বাসুলিয়া যেহেতু একটি পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে উঠেছে, এই পর্যটন কেন্দ্রকে আরও বেশি সুযোগ সুবিধা তৈরির জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে। বিশেষ করে যে বাসাইল সখীপুরের যে সড়কের পাশেই যেহেতু বাসুলিয়া, এই সড়কটি যেহেতু সরু, এটি হচ্ছে প্রশস্তকরণের জন্য দর্শনার্থী যারা রয়েছেন তারা দাবি জানিয়েছেন যে একদিকে হচ্ছে এই সড়কটি প্রশস্তকরণ, এবং যে যারা দর্শনার্থী আসেন তাদের পরিবেশ এবং তারা ঘোরার জন্য যে পরিবেশটি তারা এটি দাবি করেছেন। আমরা এইখানে আমাদের সাথে একজন জনপ্রতিনিধি রয়েছেন যিনি হচ্ছে এই বাসাইল উপজেলার ভাইস চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন। আমরা তার সাথে একটু কথা বলবো যে এই বাসুলিয়াতে তিনি কি পরিকল্পনা নেবেন, এবং হচ্ছে এই বাসুলিয়াকে পর্যটন নগর হিসাবে তার পরিকল্পনাটা কী, এবং মানুষের যে দাবি যে এই বাসুলিয়া দর্শনার্থীর জন্য তাদের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য তারা দাবি রয়েছে। আসলে এই বাসুলিয়া আপনার মানে কী পরিকল্পনা রয়েছে, কী করলে আরও ভালো হবে বলে আপনার মনে করেন? ধন্যবাদ আপনাকে। আসলে আমি সদ্য নির্বাচিত ভাইস চেয়ারম্যান, এবং আগে পরিকল্পনা ছিল আমাদের এখানে মাননীয় সংসদ সদস্য রয়েছেন জনাব অনুপম শাহজাহান জয়। ইতিমধ্যে অনুপম শাহজাহান জয় এই বাসুলিয়াকে সৌন্দর্য বৃদ্ধির জন্যে আপনারা দেখেছেন যে একটি যাত্রী ছাউনি তৈরি করেছে এবং রাস্তার মধ্যে ব্লক ফেলেছে, একটা সৌন্দর্য বৃদ্ধি করেছে, তারপরে বসারও জায়গা করে দিয়েছে। আমি প্রত্যাশা রাখি যে জনাব অনুপম শাহজাহান জয় এবং মাননীয় এমপি মহোদয় এবং আমাদের যে উপজেলা পরিষদের যিনি চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম নির্বাচিত হয়েছেন, আমরা সকলে মিলে এইখানে আমরা এই স্পটটাকে একটি আনন্দ বিনোদনের একটি টাঙ্গাইলের মধ্যে একটি অন্যতম একটি কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করার জন্য আমাদের যা যা করণীয় আছে আমরা সেই কাজগুলো করব। বিশেষ করে এখানে আপনারা লক্ষ্য করেছেন যে বাসাইল এবং সখীপুরের যে রাস্তাটার এই রাস্তাই এই চাপড়া বিলে বাসুলিয়া নামে খ্যাত এই চাপড়া বিলের পাশ দিয়ে যে রাস্তাটা বুক চিরে বয়ে গেছে, এই রাস্তাটা প্রশস্তকরণ অতি জরুরি, এবং এখানে 4 লেনের রাস্তা প্রয়োজন, যাতে করে আমাদের এই 4 লেনের রাস্তার সাথে গাড়ি যাতায়াত করবে, দুমুখী গাড়ি যাতায়াত করবে। তারপরেও আপনার দর্শনার্থীদের পায়ে হেঁটে চলার যে ফুটপাত একটা রাস্তা থাকা দরকার, সেটাও অতীব জরুরি। এখানে আমি মাননীয় এমপি মহোদয় এবং উপজেলা চেয়ারম্যান মহোদয় এর সাথে কথা বলে যাতে করে এই কাজগুলো আমাদের সম্পন্ন করতে পারি করে, এবং এই দর্শনার্থীদের যাতে সুবিধা হয়, সেই সুবিধাগুলো যেন আমরা যতটুকু সম্ভব আমরা ত্বরান্বিত করতে পারি। এখানে হাজার হাজার মানুষ সারা দিনের কর্মব্যস্ততা কে উপেক্ষা করে সেই কর্মব্যস্ততার মাঝে এই ছুটির দিনে বিশেষ করে শুক্র এবং শনিবার অত্যন্ত এখানে ভিড় জমে যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে এই বিলের শান্ত এই বাসুলিয়ার অশান্ত জলে ভেসে ভেসে বেড়াচ্ছে হাজার হাজার নৌকা, ডেঙ্গি নৌকা, কুশা নৌকা এবং ইঞ্জিন চালিত যে সেলু ইঞ্জিন চালিত নৌকা, এই নৌকায় করে মানুষ তারা আনন্দ উপভোগ করছে। সেই ইট পাথরের শহর থেকে বেরিয়ে এসে একেবারে অজপরা গায়ে এবং খোলা আকাশের নিচে এবং বিশাল জলরাশির মধ্যে তারা জল ভ্রমণ করে আত্মতৃপ্তি পাচ্ছে। এই আত্মতৃপ্তি আসলে ভোলার নয়। এখানে একবার যে আসে তাকে এই বর্ষা মৌসুমে বারবারই আসতে ইচ্ছে করে, এবং সেই বারবার ইচ্ছা
করার পিছনে তাদের যে সুযোগ সুবিধা এখন এখন মানে অতটা সুযোগ সুবিধা নাই। এখানে গাড়ি পার্কিংয়ের তেমন ভালো জায়গা নাই। এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা সহ রাস্তা প্রশস্তকরণ সহ এখানে সিট বসার জন্য এবং সরকারিভাবে যাতে করে এটা একটা নিয়ন্ত্রণের মধ্যে থাকে, তবেই আমরা সেই প্রচেষ্টাটা করে যাব এবং এই প্রচেষ্টার মাধ্যমেই এই বাসুলিয়াকে আমরা একটি সুন্দর ভ্রমণ পিপাসু মানুষের জন্য একটি কল্যাণকর, একটি চমৎকার একটি স্পট হিসেবে গড়ে তোলার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। জনপ্রতিনিধি যেটি বলছিলেন যে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন যে নৌকাগুলো সেইগুলোতে মানুষ তাদের আনন্দ উপভোগ করছে, পাশাপাশি জনপ্রতিনিধি বলছেন যে এই বাসুলিয়াকে পর্যটন নগরী হিসাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে এবং যাতে দর্শনার্থী রয়েছে তারা যেন খুব আরামেই তারা যেন এই স্পটটিতে আসে এবং তাদের আনন্দ উপভোগ করতে পারেন। আর এই 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 বাসুলিয়ার বছরের বর্ষা মৌসুমে এই বাসুলিয়াতে দর্শনার্থীর আগমন ঘটে এবং হাজার হাজার দর্শনার্থী এখানে তাদের পরিবার পরিজন নিয়ে এখানে বেড়াতে আসেন এবং এই যে বছরের 4টি মাস এই বাসুলিয়াতে পানি থাকে এবং এই পানি থাকার কারণে এখানে যেমন জীবিকার নির্বাহ হচ্ছে অনেকেরই এবং পাশাপাশি অনেক মানুষই দর্শনার্থীরা এসেছেন এবং তাদের আনন্দ উপভোগ করছেন। টাঙ্গাইলের বাসুলিয়া থেকে সর্বশেষ জানাচ্ছিলাম আমি অভিজিৎ ঘোষ।